আমি ভালো আছি মা। তুমি যেমন যেমন বলেছিলে ঠিক তেমন করে আছি। আমি আর আগের মতো বেশি কথা বলি না। কথায় কথায় যে জোরে হাসির ব্যারামটা ছিল ওটাও গেছে। জানো মা, একদিন ভুল করে অমন হেসেছিলাম। একবারই হয়েছিল ভুলটা, তাও সবাই মিলে খুব কথা শোনালো। বলল তুমি কিছুই শিখিয়ে পাঠাওনি। আর ওই ভুল করিনি। আমি ভোরে উঠি জানো, সবার আগে আমি, ঠিক যেমনটা তুমি উঠতে। এখন 10টার মধ্যেই আমার সব কাজ সারা হয়ে যায়। আমাকে কেউ ডাকে না মা, আমাকে একাই উঠে পড়তে হয়। একদিন একদম প্রথম দিকে উঠতে 9টা হয়ে গেছিল। সবাই খুব কথা শোনালো, বলল তুমি কিছুই শিখিয়ে পাঠাওনি। আর কোনোদিন ভুল করার সাহস হয়নি। সারাদিনের কাজ শেষ করে রাতে শুতে শুতে 12টা হয়ে যায়। আবার সকালে ঘুম পায় খুব, কিন্তু আমি ভালো আছি মা। আমি অনেক রান্না করতে পারি জানো। এবার যখন বাড়ি আসবো কত রকম রান্না করব, দেখবে সব পারি। আমি চাও বানাতে পারি মা। মনে আছে একবার আমার চা বানানোর কত শখ হয়েছিল। আমি রোজ বায়না করে বিকেলে বাবার চা বানাতাম, আর বাবাও আমার 4 চামচ ভর্তি চিনি ঢালা চা চুপ করে খেয়ে নিত। একদিন তুমি খেয়েছিলে ভাগ্যিস, নাহলে কোনোদিনই জানতে পারতাম না কি বাজে চা বানাই আমি। একদিন ডাল বানাতে গিয়ে ভুলে 2বার নুন দিয়ে ফেলেছিলাম। সারাটা দিন ঝামেলা চলল। সবাই বলল মা তুমি আমাকে কিচ্ছু শিখিয়ে পাঠাওনি। তবে যে তুমি আমাকে রবীন্দ্রনাথ শেখালে। সবাই বলতো আমি কত ভালো গাই। আমি যখন শেষের কবিতা পড়তাম তুমি বলতে এমন করে কেউ পারবে না রে তিন্নি। আমার ক্লাস 1 থেকে সব মার্কশিট তুমি গুছিয়ে রেখেছো। আমি হাসতাম, বলতাম কি হবে মা এগুলো দিয়ে, আমার তো মাস্টার্সও হয়ে গেল। তুমি বলতে ওগুলো আমার শিক্ষা, যা দিয়ে আমি তোকে অন্যের ঘরে পাঠাবো। কোথায় শোনাবো মা আমি? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো। কোথায় খুলে বসবো সঞ্চয়িতা? আমি ভালো আছি মা, সবটা সামলাতে শিখে গেছি। তাও কোনো দিন শুনতে হয় সারাটা দিন আমি করিটা কি। আমি মুখে মুখে তর্ক করি না মা, কিন্তু খুব বলতে ইচ্ছে করে খুব। কিন্তু আমার সব কথা আমি চোখের জল করে ঝরিয়ে দিই, যাতে কেউ না বলে তুমি আমাকে কিছু শিখিয়ে পাঠাওনি। তোমার কাছে খুব যেতে ইচ্ছে করে, কিন্তু অনুমতি তো ওভাবে পাওয়া যায় না। তাই আর কিছুদিন অপেক্ষা করো, আমি আসবো মা, খুব শিগগির আমি আসবো। তোমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমোবো। তুমি ভালো থেকো। আমি ভালো আছি মা।